আমরা যে এতদিন ধরে ব্যবসা বাণিজ্য করতেছি, আমাদের কত টাকা লাভ হয়েছে এই হিসাবটা কিন্তু আজ পর্যন্ত আমি পাই নাই। হ্যাঁ, এটা তো ঠিকই। 2 বছর যাবত ব্যবসা করতেছি, ব্যবসার তো কোনো লাভ লস এটার হিসাব হয় নাই। হিসাবটা করা খুব জরুরি। আমি মোটামুটি একটা কিন্তু হিসাব করে রাখছি। আমরা এক একজন 2 লক্ষ টাকা করে পাইতেছি এখান থেকে। 2 লক্ষ টাকা করে আমরা লাভ হয়েছি। এই মিয়া, আমরা যে এতদিন ধরে ব্যবসা করতেছি, আমাদের ব্যবসা কইতে লাভ? এই 2 লক্ষ টাকা কিসের লাভ? আমার তো মনে হয় রাজা বাবু সব টাকা মাইরে দিতেছে। দুইটা মিলে কি সল্লা করছে, মনে হয় আমার অবিশ্বাস করতেছে। এই দুইটার সাথে আর ব্যবসা করা যাব না, এটি বাটপার। একসাথে মিলিয়া পরে আমার বিশাল একটা মাইর দিয়ে দিব, এখনই কাটতে পড়তে হইব। ভাই, এটা কের হিসাবটা তুমি আমারে বুঝাইছো? এতদিন ব্যবসা বাণিজ্য করে এই কয়েকটি আয় হয়েছে, আমি আর তোমাদের সাথে নাই। তোরার সাথে যদি ব্যবসা না করে আমি যদি অন্য অন্য ব্যবসা করতাম, কিশোরগঞ্জ বাটে আমার 2 তলা 2টা বাড়ি তাহে। আমিও যদি তোরার সাথে ব্যবসা বাণিজ্য না করতাম, পাইটু কোম্পানির 2টা হেডফোন লয়ে যদি মোদির বাজারে মুড়ে মেদে বয়ে থাকতাম, এর ভরও 3 কোটি টাকার মালিক থাকলাম হইলে আজকে। তোরার সাথে আর কোনো ব্যবসা নাই। যা, 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 তোরার সাথে আর কোনো 1 বছর পর বন্ধুরা কি অবস্থা দিয়েছে? হ্যাঁ বন্ধু, কি অবস্থা? আরে বন্ধু, বস্তাছি রে, টাকা পড়ে গেছে, টাকা দিয়ে উঠাইতাছি। তোর কি অবস্থা? আরে বন্ধু, এয়ারপোর্টে আসছিলাম, আমি তো যাইতে চাইছিলাম সিঙ্গাপুর, তো এই বিমানে উঠে গেছিলাম, হঠাৎ করে বিমানের চাকাটা লিক হয়ে গেছে, ওই জন্য নিচে বসে আছি, ওয়েট করতেছি। ভাবলাম যে তোকে একটা কল দেই। তো এসিনের কি অবস্থা? ও কেমন আছে জানিস? না বন্ধু, ওর সাথে আমার যোগাযোগ নাই। এখন ফোন লাগ, আমি টাকার বস্তা নিয়ে ব্যাংকে যাইতেছি। সালমানে তো বড় লোক হয়ে গেছে, ইয়াসিনের কি অবস্থা দিই। বন্ধু কি করো? হ্যাঁ বন্ধু, আমার খবর তো ভালো। এখন 300 কোটি টাকার একটা মিটিং চলতেছে, তো পরে আমি তোমার ফোন দেই। ফোন রাখো। আজকে আমার মানুষের কত কামলা দেওয়ান লাগে, হেরার সাথে থাকলে কত সুন্দর মতো ব্যবসা করিয়া হেরার মতো বড় লোক হইতে পারতাম। আরে আজকে তো বন্ধুদের মধ্যে আমি পেঁয়াজ না লাগাইতাম, আমি আজকে কোটি কোটি টাকার মালিক থাকতাম।